এখন সময় এসছে, বাংলাদেশ কিন্তু পিছনে তাকানো যাবে না। কল্পনাও কোনোদিন করতে পারেনি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সমর্থকরা যে এইভাবে হারতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। একটা সময় ক্রিকেট খেলেছেন এবং সেই টাইগাররা এখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে চেপে ধরেছে। একটু যদি বলি যে অস্ট্রেলিয়ায় যে তাদের অনুশীলন ছিল না, তারপরও তারা এই যে এত বেশি সিরিয়াস, এই ব্যাপারটা কেমন এনজয় করছেন? দেখেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা যেভাবে হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে, অবশ্যই এটা অনেক সমালোচিত হয়েছে। ফর্মার প্লেয়ার্সরা, মিডিয়া একদম তছনছ করে দিয়েছে যদি বলি। তাদের এখন রেপুটেশন ইজ অ্যাট স্টেক। আর হচ্ছে গিয়ে দেখেন, কোনো দলই প্রথমত হারতে চায় না। আর যেভাবে হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশকে কোনো রকমের তোয়াক্কা করেনি, সেই বাংলাদেশ পুরা টেস্ট ম্যাচ, পুরা 11টা সেশন তারা ডমিনেট করে 3.5 দিনে তাদেরকে হারিয়েছে, যেটা কল্পনাও কোনোদিন করতে পারেনি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সমর্থকরা, যে এইভাবে হারতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। সো এটা তাদের একটা আতে ঘা লেগেছে এবং আমার মনে হয় যে তারা তো ঘুরে দাঁড়াবেই এবং দে আর বেসিকলি অ্যাগ্রেসিভ। সো দে উইল কাম ব্যাক অ্যাগেন্স্ট বাংলাদেশ ভেরি স্ট্রংলি। খুবই ইন্টিমিডেটিং ক্রিকেট খেলবে। তাদেরকে আমি যদি বলি যে ফিজিক্যালি তাদের উপরে যে অ্যাটাক করবে না, তা কিন্তু না। দে আর গোয়িং টু বোল বাউন্সার, শর্ট বল, বডি লাইন, যেভাবে হোক তাদেরকে কাবু করার চেষ্টা করবেন। তাদের প্রধান অস্ত্রটা হচ্ছে ফাস্ট বোলিং। এখন হচ্ছে কি বাংলাদেশ কীভাবে সেটাকে মোকাবেলা করবে। দেখেন, বাংলাদেশ জিম্বাবুয়ের পরে অস্ট্রেলিয়াতে এসে সেই 2 দিনে কিন্তু ইনিংস ডিফিট খেয়ে গেল। রাইট। কোন একটা বোলার নামও শুনি না, 8টা উইকেট নিয়ে বাংলাদেশ। তো হোয়াট ডিড বাংলাদেশ ডু? বাংলাদেশ পিছে তাকায়নি, সামনে এগিয়ে খেলে যেভাবে খেললো। এখন সময় এসছে, বাংলাদেশ কিন্তু পিছনে তাকানো যাবে না। যেটা গেছে গতকালকে খেলা শেষ, এখন নতুন দিন, যেটা শান্ত বলেছে তার প্রেস কনফারেন্সে। দ্য নেক্সট টেস্ট ম্যাচ ইজ এ নিউ ডে, ইজ এ নিউ বিগিনিং, ইজ এ নিউ ম্যাচ। তো তাদেরকে সেভাবেই খেলতে হবে এবং একটা জিনিস যে তাদেরকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে। তাদেরকে তারা যেন আশা করে যে অস্ট্রেলিয়া ছাড় দেবে না, তারা যেন আশা করে যে তাদেরকে এই পিচ, যেটা আমরা শুনতে পাচ্ছি, এই পিচ উইল বি এ ফাস্ট উইকেট। মোটামুটিভাবে পেস বান্ধব উইকেট হবে, গ্রিন উইকেট হবে, বাউন্সি উইকেট হবে এবং ক্যারি করবে। এটা নাকি ব্রিসবেনের গ্যাবার উইকেটের মতোই উইকেট তারা আশা করছে। ড্রপ ইন পিচই তাদের থাকে। সো এবং কিন্তু দুই দলের জন্যই কিন্তু একটু চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যেহেতু এইখানে কোনো টেস্ট হয়নি। সেই দিকটাতে আসলে কি অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে কিনা, যেহেতু তাদেরই ঘরের মাঠ, কিন্তু তারাও টেস্ট খেলেনি, তাদেরও তো একটা টেনশন রয়েছে। ওয়েল, টেনশন তো থাকবেই, টেস্ট ম্যাচ খেলতে গেলে দ্যাট এক্সট্রা বিট অফ প্রেশার থাকবে। বাট অস্ট্রেলিয়া দে হ্যাভ থ্রি, এখন এই টেস্ট ম্যাচ আমরা বোথ সাইজ দেখতে পারি যে 4টা পেস বলে নিয়ে হয়তো বা খেলবে, ডিপেন্ডিং অন ফাইনালি উইকেটটা কেমন হয় সেটা বুঝে। সেটা যদি হয়, আমার মনে হয় যে নিক বোলার না সামথিং লাইক দ্যাট, যে 4th বোলার, হি উইল প্রবাবলি কাম ইন। সো এই উইকেটে শরীফুলকে কি খেলানো হবে কিনা, যদি আমার মনে হয় ইফ দে ডু গো ফর দ্য 4th বোলার, শরীফুলই আসবে ইনস্টেড অফ খালিদ আহমদ। তো উই ক্যান এক্সপেক্ট যে এই উইকেটে ফাস্ট বোলারসরা ডমিনেট করবে এবং অ্যাটাকিং ক্রিকেট হবে, ফিজিক্যালি ইন্টিমিডেটিং বোলিং করবে উভয় পক্ষেই। বাট অস্ট্রেলিয়ার সুবিধাটা হচ্ছে দে হ্যাভ 3 রিয়েলি কুইক ফাস্ট বোলার্স, মিচ স্টার্ক, প্যাট কামিন্স অ্যান্ড জর্জ হেজলউড, ইভেন বোলেন। বাংলাদেশকে হাই রাইজিং ডেলিভারিজ, রিপ কেজে, স্লিপ পিছনেও তারা তৎপর থাকবে যে কোনো সময় ক্যাচ যেন আসে। সো দিস টাইপ অফ বোলিং বাংলাদেশ ইজ লাইকলি টু ফেস, আমি মনে করি। কারণ অস্ট্রেলিয়া বাই হুক অর বাই ক্রুক দে উইল হ্যাভ টু উইন দিস টেস্ট ম্যাচ। সেটাই আসলে যে সম্মান ফিরে পেতে কিংবা পয়েন্ট টেবিলে তাদের রেটিং এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমার মনে হয় আই থিঙ্ক দেন নাম্বার 1, রাইট। সেটাও তারা হারাতে চাইবে না। সো দে বেটার উইন দিস টেস্ট ম্যাচ, সো ফার দেয়ার রেপুটেশন ইজ কনসার্ন।